হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন আবারও একটি ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা রাখবো সবাই অনেক 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 ভালো আছো, সুস্থ আছো। আমরাও ঈশ্বরের কৃপায় ভালো আছি। তো এখন ঘড়িতে 8:10 কি 15, ছেলেকে স্কুলের বাসে তুলে দিয়ে এসেছি। আর এইখানে দেখো, এসেই গাছগুলোতে একটু করে জল দিয়ে দিই। তো এখন গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে। আর দেখো কত ফুল ফুটেছে। তবে এটা আজকে নয়, প্রতিদিনই এই নয়নতারা গাছটাতে অনেক ফুল ফোটে। তো এখন যেহেতু গাছটায় জল দিলাম, জানালাটা খুললাম, তো এই দেখো সব ফুলগুলো তুলে নিয়েছি। এখনও গাছে অনেক ফুল আছে। আর নিচে আমার একটা যে জবা গাছ আছে, সেই জবা গাছে এই দেখো এই জবা ফুলটা ফুটেছিল। আর নিচে আরও টুকটাক ফুল আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছি। দেখো এই ফুলটাও কত সুন্দর। চলো সব কিছু মিলিয়ে গাছের ফুল দিয়ে আজকে সুন্দর করে পুজোটা সেরে নেব। দেখো ঘড়িতে এখন বেজে গেছে 9:45। চলো একটুখানি রান্নাঘরের দিকে যাই। এই হচ্ছে আমার রান্নাঘরের এখন অবস্থা। ভাতটা, জলটা রেডি করা আছে, জাস্ট বসাবো। এখানে দুধটা হয়ে গেলে ভাতটা আমি বসিয়ে দেবো। আর এইখানে দেখো সব মিলিয়ে একটা সবজি বসিয়েছি। এই যে এখানে সমস্ত সবজি দিয়ে দিয়েছি। কুমড়ো, বরবটি, ঝিঙে, বেগুন, আলু, কচু, টমেটো সমস্ত সবজি দিয়েছি। দিয়ে এটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে। আর এই দিকে দেখো এখানে লাল শাক এনেছিল। তো এখন যেহেতু বর্ষাকালের তো প্রচুর নোংরা ছিল, ওই জন্য জলে ভিজতে দিয়েছি। দুবার ধুয়ে রেখেছি, তারপরেও এগুলো আবার জলে ভিজতে দিয়েছি। এবার এটাকে সেদ্ধ করব। তারপরে সুন্দর করে রসুন দিয়ে ভাজবো। আর এইখানে দেখো, এইখানে হচ্ছে আমি আগের দিনের একটু চিকেন ছিল, তো এটা বোনলেস চিকেনটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এর সঙ্গে পেঁয়াজ, টমেটো, একটু আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা, অল্প চিনি নিয়েছি, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে, হলুদ, অল্প একটু জিরে, নুন, এগুলো দিয়ে আর এখানে একটুখানি ময়দা দেবো আর একটা ডিম দেবো। দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে ভাজবো। তো এখন চিকেনের সঙ্গে এই সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো, যাতে চিকেনটা নুন পেলে একটুখানি মজে। তারপরে পকোড়া করে আমি এটা চিলি চিকেন বানাবো। দুপুরে যতটুকু খেলো, বাকি বাদ যা বেঁচে যাবে আমাদের রাত্রে হয়ে যাবে। চলো তাহলে করে নিই। দুধটাও এইদিকে হয়ে এসেছে। আসলে আজকে সবজি কাটতে আর ওই শাক ভাজতে অনেকটাই দেরি হয়ে গেল। টুকটাক ঘরের কিছু কাজ করলাম। চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর রান্নাটা ঝপঝপ করে আগে করে নিই, তারপরে এখানে চিকেন পকোড়াগুলো ভাজা হচ্ছে। এই যে ছোট ছোট করেই ভাজছি। আর হিটটা কমিয়ে অল্প অল্প করে নেড়ে চেড়ে ভাজছি, কারণ চিকেনটা এটা তো সেদ্ধ হতে হবে, বেশি হিট দিয়ে দিলে পুড়ে যাবে। তো অল্প হিটে আস্তে আস্তে করে এটা ভাজছি। ভেজে রেখে দিই, তাহলে কাজটাও আগিয়ে থাকলো। এদিকে ভাতটা আমার ফুটছে। আর এইদিকে দেখো মাছ নিয়ে এসেছি। মাছটা নুন হলুদ মাখানো আছে, এটা একটু মাখা মাখা করে নেবো, ব্যাস। এখানে দেখো সবজিটা আমার হয়ে গেছে। আর এখানে হচ্ছে শাক ভাজাটা হয়ে গেছে, আর চাটনি আছে। ব্যাস আজকের হচ্ছে এই মেনু। আর এইটুকু আছে, এটাও এইগুলো হয়ে গেলে এটা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করেই নিয়েছি, আর এইটুখানি আছে। চলো বাকিটা করে নিই তারপর। তো এখানে দেখো আমার সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, বড় ছেলেকেও খাইয়ে দিয়েছি। ওর বাবাও রেডি হচ্ছে, অফিস বেরোবে। তার আগে একটা ছোট্ট কাজ করে নিই। আর এইদিকে দুপুরের রান্নাটাও হয়ে গেছে, শুধু চিলি চিকেনটা বাকি আছে। চিকেন পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে। রান্নাটা করতে বেশিক্ষণ যাবে না, 5-10 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এখানে এলাম ডাইনিংয়ের টেবিলের ওপরে যে সব জিনিসগুলো ছিল সেগুলো সবকে একটু সরিয়ে দিলাম। দিয়ে এখানে গ্লাসটা আমি একটুখানি মুছে নিচ্ছি কলিং দিয়ে। আগের দিনে ভিডিওতে তোমরা দেখেছো, বাজার গেছিলাম, একটা টেবিল ক্লথ নিয়ে এসেছিলাম, মানে ডাইনিংয়ের ওপরে। তো আগের যে ক্লথটা ছিল সেটা মধ্যে মধ্যে অনেক জায়গায় ফেটে গিয়েছিলো।
আর পরিষ্কার করার সময় খুব অসুবিধে হচ্ছিল, তো ওই জন্য বাজার গিয়ে একটা নিয়ে এসেছিলাম। কালকে ধুয়েও নিয়েছি। আর আমি বাজার থেকে কোনো নতুন জিনিস আনলে আগে সাবান গুঁড়ি দিয়ে ধুয়ে ডেটল দিয়ে পরিষ্কার করে তারপরে সেটাকে ইউজ করি। তো আমার মনে হয় এটা প্রত্যেকেরই করা উচিত। বাজার থেকে কোনো জিনিস যেইগুলো অবশ্যই আমাদের মানে ধোয়া পসিবল সেইগুলোই আমরা ধুয়ে কিন্তু ইউজ করতে পারি। এটা আমার অভ্যেস বলো বা আমার ভালো লাগে, আমি অবশ্যই করি। আর এইখানে আমি একটুখানি অল্প অল্প কলিং দিয়ে মুছে নিচ্ছি, কারণ কালকে আমি ডাইনিং টেবিলটা খুব ভালোভাবে পরিষ্কার করেছিলাম। অল্প একটুখানি কেরোসিন আর ফিনাইল দিয়ে জলের সঙ্গে ভালো করে টেবিলটা পুরো সরিয়ে আমি সব মুছেছিলাম। আজকে যেহেতু আবার টেবিলটা পাতবো, তো ওই জন্য ভাবলাম আরেকবার কলিং দিয়ে মুছে নিই, তারপরে ক্লথটা পেতে নেব। তো এখানে তার জন্যই আমি ভালো করে মুছে নিলাম। আর এখন পুজোর আগে বুঝতেই পারছো প্রত্যেকটা গৃহবধূদের এই সময় কাজ থাকে, রান্নাঘর পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা, বাসনপত্র পরিষ্কার করা, জামা কাপড় কাচা, পরিষ্কার করা। ভাদ্র মাস, পুজোর আগের মাস, তো প্রত্যেকেরই ঘর দুয়ার পরিষ্কার করে রাখা সময় এখন, আর আমিও তাই করছি। আর সত্যি কথা বলতে সংসারের কাজ করা, রান্না করা, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, এইগুলো কষ্ট হয়, কিন্তু আমার অনেক ভালো লাগে, তাই করি আমি রোজ। আমার ছোট্ট সংসারটা, আমার ছোট্ট কুটিরটা আমি সুন্দরভাবে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখি। আমার যখন যেটা প্রয়োজন হয় আমি তখন সেটা আমার নিজের মতো করে করি। অবশ্যই এখানে আমিই মালিক, বাঁধা দেওয়ার কেউ নেই। তো দেখো টেবিল ক্লথটা আমি এটাই কিনে নিয়ে এসেছিলাম, আজকে পেতে দিলাম। আর সত্যি কথা বলছি, পাতার পরে কিন্তু অন্য একটা রকম লাগছে। যে কোনো জিনিসেরই একটা নতুন কিছু পরলে বা নতুন কিছু করলে সত্যিই ভালো লাগে। আর আগে অনেক টেবিল ক্লথটা বড় ছিল, তো ভিতরের পোর্শনটা অনেকটাই ঢাকা থাকতো। এটা বেশ একদম সুন্দর সেম হয়েছে। আর প্রিন্টটাও আমার কিন্তু খুব ভালো লেগেছে। একটু সামনে থেকে তোমাদের দেখাবো প্রিন্টটা কেমন হয়েছে, কমেন্টসের মাধ্যমে একটু সবাই জানিও। আর টেবিলের উপরে যেসব প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো থাকে, যেমন বিস্কুট, ফলের ঝুড়ি, মুড়ি, জলের বোতল, সবগুলো আবার রীতিমতো যে যার জায়গা মতো রেখে দিলাম। তো একটু সামনে থেকে তোমাদের অবশ্যই দেখাবো। আর নিচটাও একটুখানি ভালো করে পরিষ্কার করে চেয়ারগুলো নিজের জায়গা মতো সেট করে নিলাম। দেখো সামনে থেকে একটু দেখালাম কেমন হয়েছে, একটু প্লিজ বলো বন্ধুরা। এইখানে দেখো আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এই যে ঠিক এতগুলোর মতো চিকেন পকোড়া হয়েছে। আর এইখানে দেখো, এখানে রসুন কুচি করে নিয়েছি, ছোট ছোট চারটে পেঁয়াজ এভাবে কেটেছি, টমেটো কেটেছি, আর ক্যাপসিকাম কেটেছি। এইগুলো অল্প করে ভাজবো, ভেজে এটা দিয়ে বানাবো হচ্ছে চিলি চিকেন। তো চলো, আপাতত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তেলটা এখানে গরম আছে। আগে আমি ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে তুলে নিই, তারপরে পেঁয়াজগুলো ভাজি, তারপরে রান্নাতে আসছি। চলো আগে এগুলো সব ভেজে নিই। দেখো এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে। প্রথমে তেলে রসুন কুচি দিয়েছি, তেলের মধ্যে রসুন কুচি দিয়েছি, আর অল্প একটুখানি দারুচিনি দিলাম, তারপরে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়েছি, তারপর 2 রকমের সস আর গুঁড়ো মশলা, আর একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছু দিয়েছি। অল্প একটুখানি টমেটো দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষানো হচ্ছে। আর অল্প দিয়েছি একটু গরম মশলা। মশলা থেকে গন্ধ বেরিয়ে এলে আর তেলটা ছেড়ে এলে এগুলো ভেজে রেখেছি, এবারে এগুলোও দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নেব। দেখো এখানে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি গরম জল বসিয়ে রেখেছি, এই গরম জলটা আমি এটাতে দিয়ে দিচ্ছি। দেখো একটুখানি ফুটে যাক, ফুটে গেলেই পকোড়াগুলো যে ভেজে রেখেছি এইগুলো এটাতে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখো ঝোলটা ফুটে গেছে, পকোড়াগুলো আমি একটু একটু করে ছেড়ে দিলাম।
এটা মিনিট 5 ফুটুক, তাহলেই কিন্তু হয়ে যাবে। একটুখানি এটা হোক, ব্যাস। দেখো হয়ে গেছে, চলো এবার ঢেলে নিই। দেখো একটুখানি ডেকোরেশন করে দিলাম, কেমন হয়েছে একটু বলবে। কালারটাও ভালো এসেছে। দেখো হয়ে গেছে। এই হচ্ছে আমার চিলি চিকেন। আর একটু জুস জুস রাখলাম, ভাতের সঙ্গে খাওয়া হবে, বাকি ভাত যা বেঁচে যাবে রাত্রেবেলায় রুটির সঙ্গে খাওয়া হয়ে যাবে। হয়ে গেছে। তো দেখো আমি স্নান টান সব করে নিয়েছি, আর ওইদিকে গাছ থেকেও ফুল তোলা আছে। চলো ঠাকুরের বাসনগুলো একটু ধুয়ে আগে পুজোটা করে নিই। দেখো পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো নিজের গাছে লাগিয়ে সেই ফুল দিয়ে আজকে পুজো করে নিয়েছি। তো দেখো সমস্ত কাজ কমপ্লিট, এখন একটুখানি বসলাম, পুরো হাঁপিয়ে পড়েছি। রান্নাবান্না অনেকক্ষণই হয়ে গেছে। তারপরে বড় ছেলের রুমের ওই যে শোকেসটা আছে ওইটা সরিয়ে একটুখানি পরিষ্কার করলাম, আর ঠাকুরের আসনটাও একটু পরিষ্কার করলাম, অবশ্যই অফ ক্যামেরায়, কারণ ক্যামেরা করলে তাড়াতাড়ি করে কাজগুলো করতে পারতাম না। আবার পুজো ছিল, ওই জন্য পুজোটাও করে নিয়েছি। এখন একটু বসলাম, ঘড়িতে 1:30টার কাছাকাছি বাজুক, তারপরে ভাত খেতে বসবো। ছোটো ছেলে স্কুল থেকে চলে এসেছে, স্নানও হয়ে গেছে ওর, ওই রুমে এখন খেলা করছে। যেহেতু বললাম এই রুমে ফ্যান চলছে, তুই ওই রুমে গিয়ে বস, ওই জন্য ওই রুমে আছে। আর বড় ছেলে গেছে স্নান করতে। তো যাই হোক, চলো ভাত টাত খেয়ে নিই। আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার পাশে থাকবে। আজ তাহলে আসছি, টাটা।